নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি হবে ওসমান হাদির মতো। এই কথাগুলোই একটি চিঠির মাধ্যমে পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে উখিয়া টেকনাফ আসনের বিএনপি মনোনীত এক প্রার্থীকে। কক্সবাজারে জাতীয় নির্বাচনের উত্তাপের মধ্যেই ভয়াবহ এই হুমকি ইতোমধ্যে সেখানে সৃষ্টি করেছে তোলপাড়। কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে উনি উল্লেখ করেছেন, আমি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। 24 ঘন্টায় আমার কিলিং স্কোয়াড আপনার নজরদারিতে আছে, এই কথাও বলেছেন। আমি এটা উখিয়া থানাতে জিডি করেছি এবং এটি খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ঢাকা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন এবং আমাকে তিনি সাহস দিয়েছেন। আমি বলেছি ওনাকে, ইনশাআল্লাহ তাআলা আমি নির্বাচন করে যাব হয়াতমত আল্লাহর হাতে। এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর বাড়িতে রোববার এই চিঠিটি পৌঁছে দেয় ডাক বিভাগের এক পিয়ন। চিঠি খুলেই আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা। মাত্র 5 লাইনের ওই চিঠিতে স্পষ্ট ভাষায় জানানো হয়, নির্বাচন থেকে সরে দাঁড়ান, না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। চিঠির সঙ্গে সংযুক্ত ছিল একটি ছোট কাপড়ের টুকরা, যা কাফনের কাপড় বলেই ধারণা করা হচ্ছে। হুমকির এই বার্তা মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার পরপরই শাহজাহান চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলেই জানা গেছে। আচ্ছা, এবং পাশাপাশি তার নিরাপত্তা নিয়ে কি কোনো ব্যবস্থা করা হয়েছে? এদিকে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। দলীয় সূত্র বলছে, এই হুমকিকে নির্বাচনী পরিবেশ বিনষ্টের একটি ভয়ঙ্কর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।